রাজহাঁস বিক্রি করা টাকা টাকা হাতে পেয়ে অনেক আনন্দ লাগতেছে আজকে এই বাচ্চাগুলোকে ডেলিভারি করলাম। মানে আমার এক ফ্রেন্ড বাচ্চাগুলোকে অনলাইনে কিনছে, তো তাকে পৌঁছে দিয়ে আসলাম আমাদের মহাস্থানেতে। তাকে আসতে বলছিলাম, সেখানে বাচ্চাগুলো দিয়ে আসলাম। তো বাচ্চাগুলো নেওয়ার আগে বাচ্চাগুলোকে খাবার দিলাম। আমি যেহেতু ভুসি খাওয়াই, তাই ভুসি খাওয়াতে দিলাম। ওরা সুন্দরভাবে ভুসি খাচ্ছে। আমার বাড়িতে এটাই ওদের শেষ খাওয়া, আর খেতে পারবে না। তো বাচ্চাগুলো খেতে খেতে আবার এদিকে দেখি আমার আর একটা রাজহাঁস যেটা কুচে বসে আসছিল, সেটা থেকে আবার বাচ্চা ফুটে গেছে। তো সেটা দেখতে আসলাম যে, তো এখনই আমি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না কয়টা বাচ্চা ফুটছে। তো সেটা দেখার জন্য আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো চলুন আমি আগে রেডি হয়ে আসি, ভিডিওটি শুরু করা যাক নতুন করে আবার। এদিকে আমি রেডি হয়ে চলে আসলাম, একদম ব্যাগ হাতে নিয়ে, যে ব্যাগে করে বাচ্চাগুলোকে নিয়ে যাব। তো বাচ্চাগুলো নেওয়ার জন্য আসছি। দেখেন ওদের মানে বাবা রাজহাঁসটা আছে, ওটা আমাকে কীভাবে করতেছে, মানে নিতে দেবে না। আসলে মা বাবার মন মানুষের মধ্যে যেরকম, প্রাণীদের মধ্যেও সেরকম। মায়ের ভালোবাসা সবার কাছেই সমান, সেটা প্রাণী হোক আর মানুষ হোক। তো এদিকে ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার জন্য পল দিতে হবে ব্যাগের মধ্যে, যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে ব্যাগের ভেতরে, এক জায়গায় পালা হয়ে না যায়। তার জন্য আমার যে গরু আছে, গরুর সামনে থেকে গরুর খাওয়ার ফল নিলাম, ব্যাগের ভিতরে ভর্তি করে সুন্দর করে ব্যাগের ভিতরে ফলগুলো গোছায় দিতে হবে, যাতে একটা বাসার মতো তৈরি হয় ব্যাগের ভিতরে, যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে। তো এখন আমি একটা একটা করে বাচ্চাগুলো এই ব্যাগের ভিতরে তুলে ফেলবো, দেখতে থাকেন। একটা একটা করে সবগুলো বাচ্চা ব্যাগের ভিতরে ভরাবো। মোট এখানে 8টি বাচ্চা আছে, অনেক সুন্দর এবং ভালো আছে, সুস্থ আছে, সবগুলো বাচ্চা সুস্থ আছে। একটি বাচ্চা আল্লাহর রহমতে মানে কোনো প্রকার বিপদ আপদ ঘটেনি, সবগুলো বাচ্চাই সুস্থ আছে আল্লাহর রহমতে। ওদের মা বাবাকে শেষ দেখা দেখে নিচ্ছিলাম, রাজহাঁসের বাচ্চাগুলোকে, যে শেষ দেখা দেখে নাও, তোমরা তো আর দেখতে পাবে না কোনো দিন, চাইলেও আর কোনো দিন দেখতে পাবে না, বাচ্চাদের কাছে যাইতে পারবে না। ওরা আবার ব্যাগের ভিতরে দেখতে আসছে। দেখেন বাচ্চাগুলো ব্যাগের ভেতরে কিভাবে আওয়াজ করতেছে, কারণ ওরা তো এই ব্যাগের ভেতরে আজকেই প্রথম উঠলো, যার কারণে ওরা ভয় পাচ্ছে যে এখানে আমাকে কোথায় আমাদেরকে তুললো অন্ধকারের ভিতরে। তো এখন আমি বাচ্চাগুলো নিয়ে চলে যাব। তার আগে আমার যে রাজহাঁসটির বাচ্চা ফুটেছে, সেই রাজহাঁসটি দেখবো এখন মানে কতগুলো বাচ্চা ফুটছে। তো এখানে একটা বাচ্চা পড়ে গেছে খাঁচার ভেতর থেকে। তো বাচ্চাগুলোকে বের করে দেখি যে কতগুলো বাচ্চা ফুটছে আর কয়টা বাচ্চা ফোটা বাকি আছে। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা ফুটছে, এখন গুনে দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে 10টা বাচ্চা নিয়ে কুচে বসছিল। এখানে আল্লাহর রহমতে 60টি বাচ্চা ফুটেছে, আরও 3টি বাচ্চা ফুটতেছে। তো ক্যামেরাম্যান ভালো করে দেখাও। এখানে মোট 60টি বাচ্চা ফুটছে আল্লাহর রহমতে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 3টি বাচ্চা আছে, ফুটে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ঘুরে আসি, ঘুরে এসে আবার এই বাচ্চাটাকে যত্ন নিতে হবে ইনশাআল্লাহ। তো এদিকে আবার বাচ্চাগুলো ব্যাগ থেকে পড়ে গেছে, যার কারণে আবার ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি বাচ্চাগুলোকে। আমার হাঁসগুলো তো ওদেরকে ছাড়তেইছে না, ওর সন্তানদেরকে। কী যে করবে একটু পরে দেখতে পারবেন ওরা কি করে। আর আমার দিকে শুধু খুঁজে আসছিল ওদের মা হাঁসটা, মানে আমি কেন ওদের বাচ্চাকে নিয়ে যাচ্ছি, সেই জন্য আমার দিকে বারবার খুঁজে আসছিল। তো এখন আমি বাচ্চাগুলো নিয়ে চলে যাব। দরজা বন্ধ করে দিতে চাইছিলাম, তো মনে করলাম যে বাচ্চা মানে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে, অনেক দিন হলে থাকে না, ভেতরে আটকা থাকে। তো এদিকে আমি অনেক দূর চলে আসছি, বাড়ি ছেড়ে মানে রাস্তার মোড়ে চলে আসছি। দেখি আমার হাঁসগুলো পেছনে ডাকতে দৌড়ে আসতেছে, বাচ্চার আওয়াজ শুনে। দেখেন কিভাবে দৌড়ে আসতেছে হাঁসগুলো, ওরা তো আমাকে যেতেই দেবে না দেখতেছি। তো এদিকে রাস্তার মাঝখানে চলে আসছি, ওরা সেখানেই চলে আসছে। তো এখন উপায় নাই, ওদেরকে আবার বাসায় গিয়ে আটকে রেখে আসতে হবে, তাছাড়া তো ওরা যেতে দেবে না, ওরা পেছনেই চলে যাবে। তো আবার রাজহাঁসগুলোকে আমি বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে এসে আমার যে ঘিরা আছে, ঘিরের ভেতরে ওদেরকে বন্ধ করেছে, তারপরে যাব, তাছাড়া তোরা যেতে দেবে না আমাকে। তো এখন ঘিরের ভিতরে বন্ধ করে দিলাম রাজহাঁসগুলোকে, দিয়ে এখন রওনা হলাম মহাস্থানের উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক মহাস্থান। তো আলহামদুলিল্লাহ আমরা মহাস্থান পৌঁছে গেছি। এখন আমি আমার হাঁসগুলোকে, আমার যে কাঙ্ক্ষিত মেহমান, যে আমার হাঁসের বাচ্চাগুলো কিনেছে, তার হাতে এখন আমি হাঁসগুলো তুলে দেব। আলহামদুলিল্লাহ পরিশেষে মানে
সুস্থভাবে আমি হাঁসগুলো তুলে দিতে পারছি, এতে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বাচ্চাগুলো যেন তার বাড়িতে ভালো থাকে, সুস্থ থাকে এই কামনাই করি। এদিকে সে আমার হাতে টাকাগুলো দিয়ে দিচ্ছিল। দেখেন মাশাআল্লাহ, প্রথম টাকা পেয়ে অনেক খুশি। আজ আমি রাজহাঁসের বিক্রি করে টাকা পেলাম প্রথম। এই টাকা পেয়ে আমি আসি এখন মহাস্থানগড়ে। তো এই মহাস্থানগড়ের একটা ভিডিও আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো আমার বন্ধু বলতেছিল যে রাজহাঁসের বাচ্চাগুলো কি খাওয়া শিখেছে, তাই আমি তাকে দেখালাম যে খাওয়া শিখেছে কি সেখানে ব্যাগ থেকে বের করে দিলাম। ওরা দেখেন কিভাবে ঘাসগুলো খাচ্ছে, সবগুলো বাচ্চাই ঘাস খাচ্ছে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন, আমি যেন আরও সামনের দিকে অগ্রসর হতে পারি আর আপনাদের সামনে সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। সেজন্য আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আমার হাঁসগুলোর জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে আর আমাকে সুন্দর উপহার দিতে